ওই দেখ যেটা মেয়ে আসতেছে না, ওই নীল কালারের মেয়েটার মুখ শুনতে পারবি না? সরে এগুলো হইব আমার দেখ একদম চেহারা বড় মেয়ে রাখি। দাঁড়া, তোর রূপের অনেক অহংকার, তোর অহংকারটা একটু কমে দেওয়া লাগবে। দেখছিস কি? আরে নারীরা কত সুন্দর অভিনয় পারে রে, অভিনয়ের জন্য নারী সেরা রে। এই শয়তানের দল, তোর আমার বান্ধবী নাচিস কেন? আসলে ম্যাডাম ওটা না, ওটা হচ্ছে পানি, বুঝতে পারছেন? আর মানুষের মুখে পানি লাগলে কি চয় না? পানি ছিল? তাহলে উনি কেন বলে এটাই? শুনেন, আসলে না মেয়েদের মুখে এসিড মারলে তাদের রিয়েকশনটা কিরকম হয় একটু এক্সপেরিমেন্ট করলাম আর কিছু না। সরি। হ্যাঁ, জঘন্য কাজ করেছেন আপনারা। কোনো ভদ্র করে সন্তান এরকম কাজ করতে পারে না। আমি আবারও সরি বলতেছি, ঠিক আছে? আপনারা যান যান, চলে যান। বুঝলাম না, তুই মেয়েটাকে দেখে এরকম পরিবর্ত হয়ে গেলি। আরে মেয়েটা না, ভাবি বল, ভাবি। প্রথম দেখা দেখবে হ্যালো বৌমা, কই চাটা নিয়ে আসো। নেন চা খান। চা খাওয়া ছাড়া আপনার কি আর কোনো কাজ আছে? হ্যাঁ, এই বাড়ির সকল কাজ না আমাকে একা হাতে করতে হয়। এমন ভাবে ট্রিট করেন আমাকে যেন আমি এই বাড়ির দাসী বান্ধে, আমি চাকরানি। রাগ করো না বৌমা, সারাদিনে তো একটু চাই খাই, চোখে দেখতে পাইলে তো দোকানে গিয়ে খাইতাম। চোখে দেখতে পেলে তো আমাকে উদ্ধার করতেন আপনি। এই চা খেয়ে আপনি আজকে সারাদিন থাকবেন, আমি আপনাকে কোনো খাবার দাবার দিতে পারবো না আজকে। আপু চল ঘরে চল। সরি। আপনি এটা কি করলেন? কি করলেন আপনি এটা? আচ্ছা আপনি কি মনে করেন নিজের আপনার সমস্যাটা কি? হাতের সাথে লেগে ব্রেক পড়ে গেছে, চোখে দেখতে পাই না তো। মাইসুল তো একটাই ভাঙা, অন্ধ 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 করেন আমার জীবনটাকে জাহান্নাম করে ফেলছেন আপনি। দেখছিস তো উনি লজ্জা পাচ্ছে। ওনার লজ্জা আছে? লজ্জা যদি থাকতো তাহলে আমার সংসারে পরে পরে বোঝা না হয়ে লজ্জায় মরে যেত। কি আপা, এরকম বড় বয়সী মানুষের সাথে কেউ খারাপ ব্যবহার করে? এরকম একটা বজ্জাত শ্বশুর যদি কপালে পড়ে না, তখন বুঝতে পারবি যে কত ধানে কত চাল। মরলেই বাঁচি এখন। আঙ্কেল, আপনি মন খারাপ করবেন না। এই হাসতে চাচ্ছি তো সব। ওই বেটা কুলটা দেখি তুমি না কুল নিয়ে যা। আজকে আবার কি এক্সপেরিমেন্ট করবেন? শরীরে পেট্রোল দিয়ে আগুন জ্বালিয়ে দেবেন, তারপর দেখবেন কতক্ষণ পর ফায়ার সার্ভিসে আগুন নেভায়। অ্যাকচুয়ালি মানুষের গায়ে আগুন লাগলে তো ফায়ার সার্ভিসের কর্মীরা আসে আগুন নেভাতে। এই মনের মধ্যে আগুন লাগলে কারা নেভাতে আসে বলবেন একটু প্লিজ? যার মনে আগুন কিছু তাকে গিয়ে জিজ্ঞেস করুন, সে কিভাবে নেভায়। আগুন তো আমার মনে লেগেছে, উল্টা নিয়ে সমাধানটা আপনি করবেন। নেন। কি বলতে চাচ্ছেন আপনি? গতকালকে আপনাকে দেখার পর না হঠাৎ করে বুকের মধ্যে কেমন দুপুক দুপুক আওয়াজ শুনলাম। মনকে বোঝান, সে ভুল জায়গায় করা নেড়েছে। সব বাগানে ফুল ফোটে না। এই শোনো, ভালোবাসলে পাথরেও ফুল ফোটানো যায়, এটা হয় আপনার মনে ফোটালাম। ভালোবাসার ফুল হবে তুমি, ফুলের মালা বানিয়ে গলায় পরবো আমি। পড়বে পড়বে, একটু সময় লাগবে। বৌমা, বৌমা তুমি কি আছো? আঙ্কেল, আপনার কিছু লাগবে? খিদে লাগছে, সন্ধ্যাবেলায় কিছু খাই নাই তো মা। আপু তো বাসায় নেই। আচ্ছা আপনি বসুন, আমি দেখি ফ্রিজে কিছু পাইনি। আইস ছিল। ও, আপনি কি ঠান্ডায় খাবেন নাকি গরম করে দেব? আর গরম করার দরকার নাই, খিদে লাগছে তো। আচ্ছা আঙ্কেল, আপনি তাহলে খান, আমি পড়তে গেলাম। কিছু লাগলে আমাকে বলবেন। ঠিক আছে মা, যাও। কি করছেন আপনি এটা? হ্যাঁ, আপনি পায়েস খাচ্ছেন কেন? আমি বাড়ি থেকে কিছু সময়ের জন্য বাইরে যেতে পারলাম না, আপনি চুরি করে পায়েস খেয়ে নিচ্ছেন ফ্রিজ থেকে বের করে। মাহমুদ, কি হয়েছে? দেখো দেখো তোমার বাবা কি করছে। আমি তোমার জন্য কষ্ট করে পায়েস রান্না করছি। আচ্ছা থাক, বাদ দাও না। আমার কষ্টের কোনো দাম নাই। বাবা তুমি পারো। সামান্য একটু পায়েস খাচ্ছি বলে তোরা দুইজন মিলে এত কথা শুনেতেছস, আমার ভুল হয়ে গেছে। এই যে একটা ন্যাকামো, একটা নাটক আপনার চোখে দেখে না। যেখানে নিজের সন্তানই তার বাপের মূল্য দেয় না, সেখানে তুমি আর কি সম্মান করবা? শুনছো তোমার বাবা কি বলছে? আমি নাকি তার সম্মান করি না। আপা, এটা আমি আঙ্কেলকে খাওয়ার জন্য দিয়েছিলাম। তো তুমি এমন ব্যবহার করবে তা আমি জানতাম না। যদি কিছু বলারই হয় তুমি আমাকে বলো। কথা বলাতে হবে না, ভেতরে আসো। কি সমস্যা আপনার? গতকাল সাইকেলে এসেছেন, আজকে আবার রিক্সা? আপনি তো আর সাইকেলে চলবেন না, তাই আপনার জন্য রিক্সা নিয়ে আসলাম। চলুন উঠুন, পৌঁছে দিই। নো থ্যাঙ্কস, আমি যেতে পারবো না মানে আপনাকে একটা ছেলে পটানোর চেষ্টা করতেছে, কই আপনি একটু উৎসাহ দিবেন। আপনাকে উপকার করতে হবে, তাই তো? কিন্তু আপনার মতো এই বখাটাকে আমি কেন উপকার করবো? আর চলুন না, উঠুন। আঙ্কেল ভাইয়ার সাথে শুভ্র? শুভ্র কি এবার আপনজন কেউ? আপু, এই ছেলের নাম শুভ্র না? তোকে বলেছিলাম না তোর দুলা ভাইয়ের ছোট ভাই, ওকে বেয়াদবি করার কারণে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছি। এই সে হারামজাদা। আর তোর ভাইয়া বলছে মাঝে মাঝে নাকি রাস্তাঘাটে দেখা হয়, কিন্তু বাড়িতে আসার সাহস করে না। ও মাই গড, কি করছেন আপনি এটা? আপনি আমার এত সুন্দর ফুলটা ভেঙে ফেলছেন। আল্লাহ, তুমি এই প্রতিমূলের হাত থেকে একটু রক্ষা করো আমার আল্লাহ। সেদিন অ্যাক্সিডেন্ট হইয়া শুধু চোখ নষ্ট না হয়ে যদি একেবারে মরে যেতাম, এখন আমি কষ্ট পাইতেছি, সেই কষ্ট আর পাইতাম না। দোয়া করো বৌমা, আমার যেন তাড়াতাড়ি মরণ পায়। অপদার্থ অকর্মা একটা।
নিজের অন্ধ বাবাকে অত্যাচারী ভাবির কাছে রেখে আসতে লজ্জা করে না? এভাবে যে ঘুরে বেড়াচ্ছ, আড্ডা দিচ্ছ, লজ্জা করে না তোমার? আজ থেকে যেন এসব আড্ডাবাজি না দিতে দেখি। তোমার অসুস্থ বাবা কি খাচ্ছে না খাচ্ছে খোঁজ খবর নাও তুমি। এতটুকু লজ্জা হওয়া তো উচিত তোমার। যদি আমাকে সত্যি সত্যি ভালোবেসে থাকো, আজকে থেকে কাজ করবা। ও তো ঠিকই বলছে, তুই তো ভাবিরে চিনিস না কেমন দরজার একটা মানুষ। অন্তত সেই দিকটা বিবেচনা করে তোর তো খোঁজ খবর রাখা উচিত। ও বৌমা, একটা পাতলা কাটা থাকলে নিয়ে আইসো। আপনার সমস্যা কি? হ্যাঁ, সারাদিন শুধু বৌমা বৌমা বৌমা, আর কোনো কথা আপনি জানেন না? মার হয়েছে যত জানা। আমার মাঝে মাঝে কি মনে হয় জানেন, আপনাকে লাথি মেরে না ঘর থেকে বের করে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিই, নয়তো আপনাকে না বালিশ চাপা দিয়ে মেরে ফেলি। আপনি কি বলছো তুমি এসব? তোমার মাথা খারাপ হয়ে গেছে? আমি কেমন বাবা নিয়ে যাবো, নিয়ে যাই খাও কি? আমার একটা কিছু করতে হবে। কি রে তুই কইছিস খাবি না? ক্ষুধা লাগছে না তোর? আমার খিদা নাই, আমার খিদা মরে গেছে। আমি অনেক বড় অন্যায় করে ফেলেছি, অনেক বড় অন্যায় করে ফেলেছি রে। নিজের মুখ বাপ্পা যখন অত্যাচার দিতে দেখছি না, আমার না অনেক কষ্ট লাগছে। আমার কিছু একটা করতে হবে, কিছু একটা করতে পারে বন্ধু। টাকা পর্যন্ত কিছু কিছু একটা করতে হবে। মায়ের ঠিক কথা বলছে। আচ্ছা শোন, তুই কোনো টেনশন করিস না, আমার একটা মামাতো ভাইয়ের দোকান আছে, তুই একটু দেখ বন্ধু। ভাইয়া, এই আইসা মাছটা দেখান তো। তুমি? তোমার বন্ধু মামার দোকান, এখানে চাকরি নিলাম। আমি তো তোমাকে দেখে একদম অবাক হয়ে যাচ্ছি। আমি সত্যি অনেক খুশি হয়েছি। তোমার বাবার কষ্ট চোখে দেখা যায় না। তুমি ভালো কিছু করে তোমার বাবাকে ওখান থেকে নিয়ে আসো। তোমাকে আমাদের বাসায় দেখলাম, তুমি কি ভাবে কিছু হও? তা আমি তোমার ভাবির ছোট বোন। ও আচ্ছা, তার মানে তো তুমি আমার বেহেন চাও। আমার কাছে তো তোমার নাম্বার নেই, তোমার নাম্বারটা একটু দিবা? আচ্ছা নাও। বাবা গেছো? একটু বস বাবা বস। লেখালেখি করতাম, ছোট গল্প লিখতাম, তুই কি আমার একটু উপকার করতে পারবি? ভাবছিলাম আবার একটু লেখালেখি করি, দুই একটা ছোট গল্প লিখে ছাপা হওয়ার পরে 2টা পয়সাও পাওয়া যাবে। আমি তো এখন আর ওইভাবে লিখতে পারি না, তুই কি আমাকে একটু লিখে দিতে পারবি? রুদ্র প্রতিদিন ভার্সিটিতে, রুদ্র এত কিছুর সাথে মনে হয় খেলছে পড়ে গেল। আপনি একা একা কার সঙ্গে কথা বলছেন? এই যে মামা তো লিখছে। কই, ভাইয়া তো এখানে নেই। আমাকে না বলে চলে গেল। তুমি তো জানো না, আর অনেক আগে থেকেই লেখালেখির অভ্যাস তো এখন ভাবলাম বসেই তো আছি, আবার লেখালেখি করি। আচ্ছা আঙ্কেল, আপনি আমাকে বলুন, আমি লিখে দিচ্ছি। ভার্সিটিতে একটা পুরনো সাইকেল নিয়ে যা। মা, তুমি তো প্রতিদিন ভার্সিটিতে যাও, একটু খোঁজ খবর নিয়ে কয়েকটা পত্রিকা অফিসে যোগাযোগ করে আমার এই লেখাটা তুমি একটু কষ্ট করে জমা দিও। তুমি যেভাবে জিনিসটা ভাবতেছো না, এতটাও সহজ না। এখন তেমন একটা পত্রিকায় গল্প প্রকাশ করা হয় না। চেষ্টা তো করে দেখো। আর আঙ্কেল খুবই আশাবাদী, আগ্রহ আছে অনেক। বাবার প্রতি এরকম ভালোবাসাটা সারা জীবন রেখো। আমি আমার বাবার এই ইচ্ছাটা যেভাবে হোক পূরণ করবো। আমার লেখাটা কি ছাপা হয়েছে? ওইটা আমি আমার এক পরিচিত মানুষের কাছে দিয়ে এসেছি, সে জমা দিয়ে দিবে। ভাবছি এই লেখাটা ছাপা হইলে আর একটা লেখা লিখবো। হ্যালো, কি করছো? এই তো হোটেলে বসে রাতের খাবার খাচ্ছি। বিয়ে করে নিতে তো পারো। বিয়ে তো করতে চাই একজনকে, কিন্তু সে তো আর চায় না। ভালোবাসার মানুষের সাথে মাঝে মাঝে জোরও খাটাতে হয়। ঠিক আছে, তাহলে চলে আসো। আসো না, একটা হাত পাকা নিয়ে এসো। হ্যাঁ, গরম ভাত ঠান্ডা করার জন্য। আমি সত্যি সত্যি যদি কখনো চাই, তুমি কি আমাকে বিয়ে করবে? কথা দিলাম, তোমাকে রানী করে রাখ। আমার সাধ্য অনুযায়ী যতটুকু সম্ভব তোমাকে ভালো রাখার চেষ্টা করবো। আচ্ছা, কালকে কি আমরা কোথাও ঘুরতে যেতে পারি? হ্যাঁ, কোথায় যাবে বলো না? দেখা যাক কোথাও যাওয়া যায়।